টেক বার্নার, ধ্রুব রাথি, মিস্টার বিস্ট তাদের সবার কাছে তাদের নিচে নলেজ ছাড়া আরো একটা জিনিস আছে যার কারণে তাদের লেভেল কেউ টাচ করতে পারছে না, আর সেটা হচ্ছে তাদের এডিটিং স্টাইল। এডিটিং তো সবাই করে, কিন্তু আপনি তখনই একটি এডিটিং স্টাইল ক্রিয়েট করতে পারবেন যখন আপনার কাছে এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স সব নলেজ থাকবে। এই ভিডিওতে আমি আপনাদের বেসিক এডিটিং রিসোর্স খোঁজা থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রানজিশন এবং অ্যানিমেশন, এডিটিং সাইকোলজি সহ বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করা পর্যন্ত সব কাজ শেখাবো, এবং সেটাও ক্যাপকাটে, যেটা আপনি মোবাইল এবং কম্পিউটার দুটোতেই ইউজ করতে পারবেন। আপনার যদি ক্যাপকাট অথবা এডিটিং এ জিরো নলেজ থাকে তারপরেও এই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ এই ভিডিও শেষ পর্যন্ত আপনি ইউটিউবের 90% কন্টেন্ট ক্রিয়েটর থেকে ভালো এডিটিং শিখে যাবেন। পুরো ভিডিওতে আমি কিছু না কিছু এডিটিং সাইকোলজি শিখাতে থাকবো, তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। হতে পারে তাহলে আপনি অনেক ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন মিস করে ফেলেছেন। তাহলে চলুন স্টার্ট করি রিসোর্স কালেক্ট করা থেকে, যার মধ্যে সর্বপ্রথম আসে ভিডিও ক্লিপস। এখন আমি আপনাকে পিক্সেল অথবা পিক্সাফে থেকে ফুটেজ নিতে বলবো না। আপনিও জানেন যে এই ওয়েবসাইটগুলোতে ভালো ফুটেজ পাওয়া যায় না, তাই আমরা mixkit.com থেকে ফুটেজ নিতে পারি, তাও 100% ফ্রি। এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট সহ ভিডিও টেমপ্লেটসও পাওয়া যাবে। এছাড়াও আপনি videopo.net থেকেও ক্লিপ ডাউনলোড করতে পারেন, তবে যে ক্লিপগুলোর নিচে এরকম থান্ডার দেয়া থাকবে সেগুলো প্রিমিয়াম ফুটেজ, আর তাই এই ফুটেজগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই দুটো সাইট আপনারা ফ্রি ফুটেজের জন্য ইউজ করতে পারেন। এখন কোনো না কোনো জায়গা থেকে বিরোলসের জন্য ক্লিপ আপনি পেয়ে যাবেন, কিন্তু শুধু ভিডিও ক্লিপ দিয়ে তো আর আমাদের কাজ হবে না। ভিডিও ক্লিপের সাথে আমাদের লাগবে আইকনস। তো এর জন্য আপনাকে freepik.com নামের ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনাকে আইকন সিলেক্ট করতে হবে। এখানে আপনি লোগোর সাথে সাথে অনেকগুলো ইউজফুল আইকন পেয়ে যাবেন যা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। অথবা আপনি অ্যাসেটের মধ্যে এসে আইকন সার্চ করবেন এবং লাইসেন্স এসে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি অনেকগুলো আইকন প্যাক পেয়ে যাবেন যেগুলো এভাবে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি বোরিং ইয়েলো ইমোজি ইউজ না করে গুগলে এসে অ্যানিমেটেড ইমোজি লিখে সার্চ দিলে গিটহাবের ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আপনার মন মতো ইমোজি ডাউনলোড করতে পারবেন, যেগুলো সম্পূর্ণ অ্যানিমেটেড থাকবে, যা আপনি কি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এবং এগুলো আপনার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং করে তুলবে। এখন স্টক ফুটেজ, আইকন এবং ইমোজি আছে আপনার কাছে, কিন্তু এরকম অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নেই আপনার কাছে। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যেখানে অনেক রকমের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে। এখন যেহেতু আমাদের সব রিসোর্স কালেক্ট করা হয়ে গিয়েছে, লেটস ডাইভ ইনটু এডিটিং। এডিটিং সব সফটওয়্যার আর অ্যাপের মাধ্যমে করা যাবে, কিন্তু কিছু অ্যাপ অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে, আর এই কারণেই আমরা ক্যাপকাট ইউজ করব। আমি আমার ভিডিওগুলো ক্যাপকাট পিসিতে এডিট করে থাকি, কিন্তু আপনি ক্যাপকাটের মোবাইল ভার্সন দিয়েও এডিট করতে পারবেন, কারণ আমি নিজেও স্টার্টিং এর কিছু ভিডিও ক্যাপকাট মোবাইল এডিট করেছিলাম, এবং এই ভিডিওতে আমি ফোনে এডিট করে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাদের এমন সব ফিচার্স এর কথা বলে দেব যেগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করি এবং যার মাধ্যমে আমরা ইফেক্ট ক্রিয়েট করে থাকি। সো লেটস গেট স্টার্টেড। ক্যাপকাট ওপেন করার পর আপনি সর্বপ্রথম নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর যে ফুটেজটিকে এডিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। প্রজেক্টটি ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন, কিন্তু এটা আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে দুই ভাগে স্প্লিট করে দিচ্ছি। প্রজেক্ট ওপেন করার পর সর্বপ্রথম আপনি ক্যাপকাটের এন্ডিং স্ক্রিনটাকে ডিলিট করে দেবেন। সো এইখানে আপনি যে স্ক্রিনটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাইমলাইন, এবং এর নিচের পার্টটুকুকে বলা হয় টুলস এবং ইফেক্ট প্যানেল। এখানে আপনি আপনার ভিডিও এডিট করার জন্য সব রকমের টুলস এবং ইফেক্ট পেয়ে যাবেন। এবং লেফট সাইডে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন। এখানে আপনি আপনার ভিডিওতে যা যা ইফেক্ট দিবেন বা যা এডিট করবেন সব কিছু এখানে প্রিভিউ হবে। এখানে রাইট সাইডে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুটেজ অ্যাড করার জন্য একটা বাটন। সো এখানে আপনি ক্লিক করে ফুটেজ অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি যখনই কোনো ফুটেজ অ্যাড করবেন সেটা আপনার টাইমলাইনের মেইন ফুটেজের পাশে বসবে। তো আমি ফুটেজটাকে এরকম পাশাপাশি ব্যবহার না করে আমার মেইন লেয়ারের উপরে ব্যবহার করতে চাচ্ছি। তবে তার আগে আমি আপনাদের লেয়ার সম্পর্কে একটা ধারণা দিই। যখন আপনি আপনার টাইমলাইনে একটা ফুটেজের উপরে আরেকটা ফুটেজ রাখবেন এবং তার উপরে আরেকটা ফুটেজ রাখবেন, সেগুলোকে বলা হবে লেয়ার। সো যখনই আপনি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার রাখবেন তখন নিচের লেয়ারটি ঢাকা পড়ে যাবে। আর তাই আমি আমার মেইন ফুটেজের উপরে আরেকটা ফুটেজ অ্যাড করার জন্য অ্যাড ওভারলে আইকনটাতে ক্লিক করব। দেন আমি যেই ফুটেজটি টাইমলাইনে অ্যাড করতে চাচ্ছি সেটাকে অ্যাড করব। আপনি চাইলে অ্যাড ওভারলে আইকনে ক্লিক করে আরও ফুটেজ ইম্পোর্ট করতে পারেন। সো আমি এখানে একটি ইমোজি ইম্পোর্ট করেছি এবং এটাকে আপনি চাইলে আপনার দুই আঙ্গুলের সাহায্যে ছোট বড় করতে পারেন। এখন আমি একটি ইউটিউব ওভারলে অ্যাড করছি, সেটাকে ছোট করে পাশে রাখছি। এখন আমি যদি ইউটিউব লেয়ারটিকে সিলেক্ট করি তাহলে নিচে একটি স্প্লাইস অপশন দেখতে পাবেন। স্প্লাইসে ক্লিক করলে আপনারা অনেক রকম ব্লেন্ডিং মোড দেখতে পাবেন। এখানে আমি আপনাদের সবচেয়ে বেশি যে ব্লেন্ডিং মোডগুলো ইউজ হয় সেগুলোই দেখাবো। এখন এখানে যদি আপনি ডার্কেন সিলেক্ট করেন তাহলে শুধু আপনার লোগোর ডার্ক পার্টটুকুই দেখা যাবে, হোয়াইট পার্টটা ইনভিজিবল থাকবে। এরপর যদি আপনি লাইট এন্ড সিলেক্ট করেন তাহলে এটা সম্পূর্ণ অপোজিটভাবে কাজ করবে, মানে ব্ল্যাক পার্টটা দেখা যাবে না বাট হোয়াইট পার্টটুকুই দেখা যাবে। আপনি যদি ওভারলেতে ক্লিক করেন তাহলে আপনার লোগোর সবচেয়ে স্যাচুরেটেড পার্টগুলো শো হবে, এবং নিচে যদি কোনো ইমেজ থাকে তাহলে তারও স্যাচুরেশন ইনক্রিজ করবে। আপনি যদি সফটে ক্লিক করেন তাহলে আপনার ইমেজের কালারটা সফট ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জ করবে
এবং যদি বার্নে ক্লিক করি তাহলে এটা একটা বার্ন ইফেক্ট দিবে। দেন আমরা যদি ডজ সিলেক্ট করি তাহলে এটা আমাদের লোগোটাকে সবচেয়ে ব্রাইটেস্ট করে ফেলবে, যেটা এটাকে যে কোনো জায়গায় সবচেয়ে বেশি ভিজিবল করবে। এখন আমরা ক্যাপকাটে এরকম একটা অ্যানিমেটেড ইফেক্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখব। এর জন্য আমাদের সর্বপ্রথম কি ফ্রেম সম্পর্কে জানতে হবে। কি ফ্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার ফুটেজের পজিশন, রোটেশন, স্কেল ইত্যাদি চেঞ্জ করে সেটাকে অ্যানিমেট করতে পারবেন। তো আমরা এখানে আমাদের হাতের পেনজি ইমেজটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং সেখানে একটা কি ফ্রেম সেট করছি। তারপর আমরা আমাদের টাইমলাইন থেকে কিছু দূর এগিয়ে আমাদের হাতের ইমেজটাকে আবার একদম স্ক্রিনে নিয়ে আসবো। এরপর আমরা দেখতে পাবো যে টাইমলাইনের মধ্যে অটোমেটিক আরেকটা কি ফ্রেম পড়ে গিয়েছে। এরপর আমরা আমাদের টাইমলাইনের লাস্ট কি ফ্রেমটাকে সিলেক্ট করব। এরপর কি ফ্রেমের ট্রাফ আইকনে সিলেক্ট করব এবং এখান থেকে ইজি আউট সিলেক্ট করে দেব। তাহলে আমরা এরকম একটা অ্যানিমেশন দেখতে পাবো। এখানে আমি একটি ফায়ারের ফুটেজ ইম্পোর্ট করেছি। এখন আমি নিচে টুলস প্যানেল থেকে অপাসিটি অপশনটি সিলেক্ট করব। এখন আমরা যদি অপাসিটি 0 করি তাহলে আমাদের ইমেজের ট্রান্সপারেন্সিও 0 হয়ে যাবে এবং 100 করি তাহলে দেখবেন আমাদের ইমেজটাও ফুলি আবার দেখা যাচ্ছে। সো আমরা এখন এই অপশনটাকে কাজে লাগিয়ে একটি ফেড ইন ইফেক্ট তৈরি করব। অপাসিটি 0 করে আমি আমার আগুনের ইমেজটাতে একটি কি ফ্রেম দেব। এখন টাইমলাইনে কিছু দূর যেয়ে আমাদের অপাসিটিটাকে 100 করে দেব। এখন প্লে করলে আমরা এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। আপনি যদি ক্যাপকাটে বিভিন্ন রকমের ট্রেন্ডি ইফেক্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্কিং সম্পর্কে জানতে হবে। মাস্কিং হচ্ছে একটি নির্দিষ্ট শেপের মাধ্যমে আপনার একটি লেয়ারের নির্দিষ্ট কিছু অংশ দেখানো। এখানে আমি একটি ইমেজ ইম্পোর্ট করেছি এবং আমরা যদি নিচে টুলস প্যানেল থেকে মাস্ক সিলেক্ট করি তাহলে দেখতে পাবো মাস্কিং এর জন্য এখানে বিভিন্ন রকমের শেপ দেওয়া রয়েছে। এখন এখানে এক এক রকমের মাস্ক সিলেক্ট করলে আমাদের ইমেজটা এক একভাবে মাস্কিং হবে। সো আমরা মিরর মাস্ক সিলেক্ট করব এবং আঙুলের সাহায্যে মাস্কিংটাকে একটু রোটেট করে নেব। এরপর আমরা আমাদের মাস্কটাকে একদম উপরে লেফট কর্নারে নিয়ে যাব এবং সেখানে একটা কি ফ্রেম দেব। এরপর টাইমলাইনে কিছু দূর যাওয়ার পরে আমাদের মাস্কিং লেয়ারটাকে নিচে রাইট কর্নারে নিয়ে যাব। সেখানে অটোমেটিক একটি কি ফ্রেম পড়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হবে। এখন আসছে যে কোনো ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে টেক্সট। ক্যাপকাটের মাধ্যমে আমরা নানা রকম টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। আপনি ক্যাপকাটের টুলস প্যানেলে যে অ্যাড টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে আপনি আপনার ইচ্ছে মতো টেক্সট লিখতে পারবেন। সো আমি আমার চ্যানেলের নাম এখানে লিখছি, পটেটো পিসি। এবার আমি যদি ফন্টসের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে অনেক রকমের ফন্ট বিল্ট ইন দেওয়া আছে। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করছি। এখন যদি আমরা স্টাইলসের মধ্যে যাই তাহলে দেখতে পাবেন এখানে সাইজ, অপাসিটি সহ আরো বেশ কিছু অপশন দেওয়া আছে। তো আমরা সাইজের মাধ্যমে আমাদের টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো এবং অপাসিটির মাধ্যমে আমাদের টেক্সটের ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে পারবো। আপনি কালার হুইলটাতে সিলেক্ট করে আপনার টেক্সটের জন্য ইচ্ছামতো কালার সিলেক্ট করতে পারবেন এবং এখানে আপনার ফন্টের জন্য বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো ফন্টের স্টাইল সিলেক্ট করতে পারবেন। এবার আমরা যদি গ্লো সেকশনে যাই তাহলে এখানে দুই ধরনের গ্লো দেখতে পাবেন এবং নিচের বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি গ্লোগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা যদি ইফেক্টে যাই তাহলে এখানে বিভিন্ন রকমের ইফেক্ট স্টাইল দেখতে পাবো এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আরো অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। এরপর আমরা যদি অ্যানিমেশনসে যাই তাহলে আপনি টেক্সটের জন্য বিভিন্ন রকমের অ্যানিমেশন দেখতে পাবেন। এখানে ক্যাপকাটের মধ্যে অনেক অ্যানিমেশন স্টাইল দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ ওই রকম একটা অ্যানিমেশন স্টাইল সিলেক্ট করতে পারবেন। সো এখানে আপনি ইনের মধ্যে এক ধরনের অ্যানিমেশন পাবেন যেটা হচ্ছে আপনার টেক্সট আসার সময় কাজ করবে এবং আপনি যদি আউটে যান তাহলে আপনার টেক্সট শেষ হওয়ার সময় যে অ্যানিমেশনটা হবে সেটাই হচ্ছে আউট অ্যানিমেশন। সো এখানে আমি একটি ইন এবং আউট অ্যানিমেশন সিলেক্ট করলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে এরকম কিছু দেখা যাবে। এছাড়াও আপনি টেমপ্লেটসের মধ্যে আপনার টেক্সটের জন্য অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন এখান থেকে, যেগুলো দেখতে খুবই প্রফেশনাল এবং আই ক্যাচি হয়ে থাকে। যে কোনো মুভি অথবা ভিএফএক্স এর জন্য অনেক আগে থেকেই গ্রিন স্ক্রিন টেকনোলজি ইউজ হয়ে আছে। সো এখানে আমি একটি ফুটেজ ইম্পোর্ট করেছি যেখানে এই টেলিভিশনটির মাঝখানে একটি গ্রিন স্ক্রিন দেওয়া আছে এবং এর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে। সো আমি চাচ্ছি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে এখানে সেই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে দেখাতে। সো এর জন্য আমাকে ক্যাপকাটে রিমুভ পিজি অপশনে যেতে হবে, সেখান থেকে ক্রোমাকে সিলেক্ট করতে হবে। এখন প্রিভিউ স্ক্রিনে একটি কালার পিকার আসবে। আমি যদি এই কালার পিকারটাকে গ্রিনের দিকে নিয়ে যাই তাহলে আমার গ্রিন জায়গাটুকু ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে। এরপর আপনি ইন্টেন্সিটি এবং শ্যাডো স্লাইডার ইউজ করে আপনার ফুটেজটাকে আরও রিফাইন করতে পারবেন। এখন যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ছোট করি এবং প্লে বাটনে চাপ দিই তাহলে দেখা যাবে যে আমাদের টেলিভিশনটি চলছে। এই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা ইফেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের টাইমলাইনের শুরুর দিকে গ্রিন স্ক্রিন ফুটেজে একটা কি ফ্রেম বসাবো। এরপর টাইমলাইনে কিছুটা যাওয়ার পর আরেকটা কি ফ্রেম দিব এবং আমাদের টেলিভিশন ফুটেজটাকে অনেক বড় করে দিব। এত বড় করব যাতে সেটা আমাদের স্ক্রিনে আর দেখা না যায়। এরপর প্লে করলে এরকম একটা ইফেক্ট দেখা যাবে। সো আমরা আমাদের টাইমলাইনের প্রথম কি ফ্রেমে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে সেখানে একটা কি ফ্রেম বসাবো এবং সেকেন্ড কি ফ্রেমে যেয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকেও বড় করে দিব। তাহলে আমরা এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। এখন আমরা দেখব ক্যাপকাটের মাধ্যমে আমরা কিভাবে গ্রিন স্ক্রিন ছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আগের বারের মতোই আমরা রিমুভ পিজি অপশনে যাব এবং সেখানে যাওয়ার পরে অটো রিমুভার অপশনে যাব।
অটো রিমুভাল সিলেক্ট করার পর প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেওয়া হবে। তারপর আপনি এরকম একটা ফুটেজ পাবেন। এখন আমরা দেখব ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আমরা এরকম একটা ফুটেজকে এরকম কালারফুল ফুটেজ করে ফেলতে পারি। সো সেজন্য আমাদের অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনি ব্রাইটনেসের মাধ্যমে আপনার ফুটেজের ব্রাইটনেস বাড়াতে অথবা কমাতে পারবেন এবং কন্ট্রাস্টের মাধ্যমে আপনার ফুটেজের সবচাইতে ডার্ক এরিয়াগুলোকে আরও ডার্ক এবং সবচাইতে ব্রাইট এরিয়াগুলোকে আরও ব্রাইট করার মাধ্যমে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর স্যাচুরেশন সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার ফুটেজের স্যাচুরেশন কমাতে অথবা বাড়াতে পারবেন। শার্পনেসের মাধ্যমে আপনি আপনার ফুটেজের শার্পনেস বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। দেন আপনি যদি HSL ক্লিক করেন তাহলে আপনার ফুটেজের হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি যে কোনো একটি কালার ধরে নাড়াচাড়া করতে পারবেন। যেমন আপনি যদি এখানে গ্রিন কালারটা উপরে সিলেক্ট করেন তাহলে আপনি এই ফুটেজের সমস্ত গ্রিন কালারের হিউ কন্ট্রোল করতে পারবেন। সো আমি এখানে একটু চেঞ্জ করছি। এভাবে প্রত্যেকটা কালার ধরে ধরে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনার ফুটেজকে আরও বেশি কালারফুল এবং ভাইব্রেন্ট করতে পারবেন। যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।